টুমরো বাইন্যান্সে নতুন একটা প্রজেক্ট লিস্ট হতে যাচ্ছে, ওপেন লেজার, যা শর্ট ফর্ম হচ্ছে ওপেন। আর যদি আমি যখন ভিডিওটি পাবলিশ করবো তখন এটা বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে। এদের টেস্টনেট ছিল কিনা আমি নট শিওর, প্রবাবলি থাকতে পারে কোনো অ্যাক্টিভিটি। যদি কি অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে হয়তো ওখান থেকে অ্যাড্রপ পাবেন। বাট আপাতত আমরা যারা বাইন্যান্সে বিএনবি হোল্ডার রয়েছে তত ডেফিনেটলি টোকেন পাবো, যদি অ্যামাউন্টটা কমই আসবে আশা করি। অ্যান্ড এই প্রজেক্টটি আসলে কেমন, ওদের ব্যাকহ্যান্ডে কে কে আছে, এখানে আসলে পরবর্তী ইনভেস্ট করা ঠিক হবে কিনা, বা এখান থেকে কেমন বেনিফিট হতে পারে আমাদের ইন ফিউচারে, ওভারঅল প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। আর এটাতে কীভাবে থাকবে কিনা আমরা শিওর। আমি এটা বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট দেখে ভিডিও মেক করে ফেলছি আপাতত। যদি পরবর্তী কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সে টেলিগ্রামে জানিয়ে দেবো। অলদো আপনারা আপনাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনাদের আশপাশে কেউ বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই RI-ROBIN রেফার কোড ব্যবহার করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অ্যান্ড সেটা নোট করে রাখবেন, যে কোনো সময় যে কোনো বেনিফিট পেতে পারেন। হয়তো 15 তারিখের পরে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। যদি অ্যানাউন্সমেন্ট আসে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে এবং রিওয়ার্ডটা পেয়ে যাবেন। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। হোয়াট এভার, আমরা এখন ওপেন প্রজেক্টে বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েল, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো অ্যাজ ইউ ক্যান সি, ওপেন লেজার হচ্ছে বাইন্যান্সের 36 হোল্ডার অ্যাডপ প্রজেক্ট। এই প্রজেক্টটি সেপ্টেম্বরের 8 তারিখে লিস্ট হবে। এতে ট্রেডিং পেয়ার হবে USDT, USDC, PNB, FTUSD এবং TRY। টোকেন নেম হচ্ছে ওপেন লেজার, যা শর্ট ফর্ম হচ্ছে ওপেন। আর টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই 1 বিলিয়ন রয়েছে। হোল্ডার অ্যাডপের জন্য রিওয়ার্ড রাখা হয়েছে 10 মিলিয়ন, যেটা টোটাল সাপ্লাইয়ের 1% অনলি। এডিশনাল 50 মিলিয়ন টোকেন রাখা হয়েছে। এটা মার্কেট লিস্ট হওয়ার পর নানান ধরনের মার্কেটিং পারপাস ব্যবহার করার জন্য আর কি। এবং এটা কোথায় কোথায় ব্যবহার করবে সেটা ডিটেলস পরে অ্যানাউন্সমেন্টকে জানাবে। সাইকোনিক সাপ্লাই হচ্ছে 215 মিলিয়ন, যেটা মোটামুটি ভালো একটা নাম্বার। স্মার্ট কন্ট্রাক্ট, PNB এবং ইথেরিয়াম। অলদো ওদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, প্রবাবলি সেটা এখনও রান করে নাই। লিস্টিংয়ের সময় হয়তো ওপেন করবে। আপাতত টেস্টনেট মোডেই আছে, মিনিট ভার্সন এখন দেওয়া হয় নাই। তো আমি চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। আমরা যে ফান্ডিংয়ে চলে আসি দেখতে পাচ্ছেন ওরা $8 মিলিয়ন ফান্ড রাইজ করেছে, যেটা ডিসেন্ট একটা নাম্বার, খুব বেশি না একবার কমও না। মার্কেট কন্ডিশন ভালো থাকলে হয়তো অনেক ভালো একটা প্রাইস নিয়ে মার্কেটে আসতে পারতো, বাট যেহেতু মার্কেটের কন্ডিশন খুব বেশিটা ভালো না, সো প্রাইস নিয়ে কমই হবে। এখানে বেশ ভালো ইনভেস্টর রয়েছে, পলিচেন ক্যাপিটাল, তারপর হচ্ছে বর্ডারলেস ক্যাপিটাল আর সন্দীপ নালুই। উনি মূলত মাটিকের ওনার বা পলিগনের মালিক বা ক্রিয়েটর। তো ফান্ডিং পেয়েছে ভালো ভালো কোম্পানি থেকে। আমরা ওভারভিউতে চলে আসি। ওপেন লেজার ইজ এ ব্লকচেন প্ল্যাটফর্ম দ্যাট ফোকাস অন ক্রিয়েটিং ডিসেন্ট্রালাইজড সলিউশনস প্রাইমারিলি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স। ওরা মূলত AI বেস একটা নেটওয়ার্ক বিল্ড করেছে। সো AI চাহিদা দিন দিন বাড়বে। যদি ডিফারেন্ট কিছু দেখাতে পারে সেক্ষেত্রে ভালো একটা মার্কেট ওরা নিতে পারবে। অ্যাজ ইউ ক্যান সি, দ্য নেক্সট জেন ব্লকচেন নেটওয়ার্ক ফর AI। ওরা সরাসরি AIকে টার্গেট করেই সব ধরনের কাজ করছে বা অ্যাক্টিভিটি করতেছে। হোয়াট এভার, তো রিসেন্ট যে সকল টোকেন মার্কেটে লিস্ট হয়েছে ওই সকল টোকেন 70 থেকে 80 মিলিয়ন বা $100 মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পেরেছে, এর বেশি যায় নাই। সুতরাং যেহেতু ওদের সার্কুলেটিং সাপ্লাই ইনিশিয়াল লেভেলে থাকবে 215 মিলিয়ন এবং ভালো পরিমাণে ইয়ারড্রপও করা হবে, যা টেস্টনেটে কাজ করেছে। সো প্রবাবলি যদি ওরা 100 মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারে তাহলে কিন্তু প্রাইস 50 সেন্টে কম থাকবে, যেহেতু সার্কুলেটিং সাপ্লাই 215। সো 20-25 সেন্ট থেকে 30 সেন্টের আশপাশে থাকার চান্স বেশি যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে। আর যদি ইনকেস বেশি মার্কেট ক্যাপ নিতে পারে তাহলে প্রাইস বাড়বে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট ইউজুয়ালি ইদানিং যে সকল টোকেন লিস্ট হয়েছে ভালো ভালো প্রজেক্ট, সেগুলো কিন্তু 100 মিলিয়নের নিচে ছিল। তো প্রবলি 70 থেকে 100 মিলিয়নের আশপাশে মার্কেট ক্যাপ হবে এবং সেটা ক্যালকুলেশন করে দেখা যাবে। আর 30 থেকে 35 সেন্ট বা তার চেয়ে কমও হতে পারে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, যারা ইয়ারডবে কাজ করেছেন, টেস্টনেটে অ্যাক্টিভিটি করেছেন, তার ডেফিনেটলি টোকেন পাওয়ার সাথে সাথে সেল করা দেওয়াটাই বেটার হবে। ইনিশিয়াল লেভেলে হোল্ড করার প্রয়োজন আছে বলে মনে হয় না। মার্কেট কোল ডাউন হওয়ার পর তারপর রিচার্জ করে প্রজেক্টের আরও অনেকগুলো বিষয় অ্যানাউন্সমেন্ট আসবে। প্রত্যেকটা বিষয়ে পাবলিশড হওয়ার পর দেন আপনি ডিসাইড করতে পারবেন আপনি এখানে লং টাইমের জন্য ইনভেস্ট করবেন কি করবেন না। সো এই টোটাল বিষয়। অ্যান্ড আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন অনেক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা আপনার আশপাশে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অবশ্যই আমাদের রেফার লিঙ্ক থেকে থ্রুতে অ্যাকাউন্টটা করিয়ে দেবেন। আর ওই ইউআইডিগুলো অবশ্যই নোট করে রাখবেন, যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে আমাদের কাছ থেকে রিওয়ার্ড নিতে পারবেন। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।